রাজনৈতিক টানাপোড়েনে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে দলে ফেরানো নিয়ে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার বিসিবি পরিচালকদের সভা শেষে সাকিবকে দলে ফেরার সবুজ সংকেত দেয় বিসিবি। 2024 সালে টি-20 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল সাকিবের। তবে রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তাজনিত জটিলতায় দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নেওয়ার সেই ইচ্ছা পূরণ হয়নি। ফলে কানপুর টেস্টের পর জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেট থেকে দূরে যাননি সাকিব। 2024 সালে কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলেছেন, যেখানে 6 ম্যাচে তার ব্যাট থেকে আসে 70 রান। এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে 8 ম্যাচে করেন 62 রান। সবশেষ আইএল টি-20তে এমআই এমিরেটসের হয়ে খেললেও প্রত্যাশিত পারফরম্যান্স ধরা দেয়নি। এখন প্রশ্ন হলো, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যদি বাংলাদেশের জার্সি গায়ে মাঠে ফেরেন সাকিব, তবে কার পরিবর্তে দলে ফিরতে যাচ্ছেন? সাকিবের অবস্থানটায় বর্তমানে নিয়মিতভাবে খেলছেন শামীম পাটোয়ারি। বোলিংয়ের কথা বললে দলে রয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। উভয়ই বাংলাদেশ প্রিমিয়ার লিগে পারফর্ম করেছেন। 12 ম্যাচে 18 উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন নাসুম। সেক্ষেত্রে সাকিব যদি দলে ফেরেন, তাহলে লিটন দাসের গড়া এই দলে কার পরিবর্তে তাকে খেলানো হবে সেটাও এখন আলোচনার বিষয়। লিগে পারফর্ম করা খেলোয়াড়দের বাদ দিয়ে ফর্মহীন সাকিবকে দলে নিতে সংশয় থাকতেই পারে অধিনায়ক কিংবা কোচের।